থেকে যদি সার্জেন আমাকে ধরে, যেহেতু গাড়িটা আমার নামে আছে, সার্জেন ধরলে অনেক মানুষ আছে বলে যে লাইসেন্স হলেই আপনি রাইড শেয়ার করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিকজ আমি আজকে আপনাদের দেখাবো রাইড শেয়ারিং করতে কী কী লাগে। সব ইনফরমেশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলেন ভিডিওটা শুরু করে দিই। হ্যাঁ, আমি রাইড শেয়ার করি। রাইড শেয়ার করতে গেলে কী কী লাগে? আপনি কি রাইড শেয়ার করতে চান? আপনার বাইক আছে? বাইক আছে। কি বাইক চালান আপনি? ও আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত রাইড শেয়ার করেন নাই? করতে চান আপনি? এখন করতে কি কি লাগবে সেই বিষয়টা কি আপনি জানতে চাইতেছেন? ও আচ্ছা আচ্ছা, ধরেন আপনি যদি রাইড শেয়ার প্রপারলিভাবে করতে চান তাহলে প্রথমত আপনার দরকার হবে একটা পেশাদার মোটরসাইকেল লাইসেন্স। ওইটা লাইসেন্সটা পেশাদার হতে হবে আর লাইসেন্সটা অরিজিনাল হতে হবে। আর যদি অরিজিনাল না হয় তাহলে হচ্ছে গিয়ে সার্জেন আপনার সমস্যা করতে পারে। আর লাইসেন্সে উল্লেখ থাকতে হবে যে আপনি মোটরসাইকেল চালাবেন। লাইসেন্স পিছনে লেখা থাকবে মোটরসাইকেল বা ছবি আকারে থাকবে মোটরসাইকেল, সামনেও লেখা থাকবে CL। তাহলে হচ্ছে গিয়ে বুঝবেন যে লাইসেন্সটা অরিজিনাল এবং আপনি এই লাইসেন্স দিয়ে ড্রাইভিং করতে পারবেন। অনেক মানুষ আছে বলে যে লাইসেন্স হলেই আপনি রাইড শেয়ার করতে পারবেন। আসলে এই ধারণাটা একদমই ভুল। এটা আপনি পারবেন না। আপনার লাইসেন্সটা লাগবে পেশাদার, অপেশাদার হলে হবে না। পেশাদার লাইসেন্স লাগবে। পেশাদার লাইসেন্স দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন। আর যদি অপেশাদার হয় তাহলে হচ্ছে গিয়ে সার্জেন যদি ধরে অবশ্যই আপনার সমস্যা হবে, মামলা দিতে পারে। দ্বিতীয়তে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনার একটা মোটরসাইকেল লাগবে। ধরেন আমার এটা হচ্ছে গিয়ে হুন্ডা লিভো, এটা হচ্ছে গিয়ে হুন্ডা লিভো। এই গাড়িটা আমার নামে আছে। ধরেন গাড়িটা আমার নামে আছে। এখন আমি যদি রাইড শেয়ার করতে যাই তাহলে হচ্ছে কি যদি সার্জেন আমাকে ধরে, যেহেতু গাড়িটা আমার নামে আছে, সার্জেন ধরলে চেক করবে, চেক করার পর সব কিছু দেখবে আমার নামে আছে, তাহলে মামলা দিবে না। আর যদি বাইকটা অন্য কারো নামে হয়, আমি যদি ড্রাইভ করি, ড্রাইভ করার পর যদি সার্জেন আমাকে ধরে তাহলে সার্জেন মামলা দিয়ে দেবে। কমপক্ষে আমরা 1 থেকে 2 হাজার টাকার মামলা খাবো। আপনার এই গাড়ির যেই কাগজপত্র এটা আছে, কাগজপত্র ঠিক রাখতে হবে। এই স্মার্ট কার্ড থাকতে হবে আপনার নামে, মানে গাড়ি আপনার নামে থাকতে হবে। আর এই ট্যাক্স টোকেনটা মেয়াদ থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে সার্জেন আপনাকে ধরবে না। 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি ধরেন যেহেতু আপনি নতুন রাইড শেয়ারিং করতে চান তাহলে আপনার উবার আর পাঠাও এই দুটো অ্যাপ যদি নিয়ে নেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। আপনি কি রাস্তাঘাট চিনেন? চিনেন না? তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে যদি আপনি উবার অ্যাপ নেন বা পাঠাও অ্যাপ নেন। এই দুটো যদি অ্যাপ নেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। কল ঢুকবে, আপনি যাত্রীকে নেবেন, নিয়ে দেন যাত্রীকে যদি না চিনেন তাহলে যাত্রীকে বলবেন যে ভাই আসলে আমি তো নতুন, যদি আপনি আমাকে একটু স্যাক্রিফাইস করেন, যদি একটু চিনিয়ে দেন তাহলে খুব ভালো হতো। অনেক যাত্রীরা আছে আপনাকে চিনিয়ে দেবে, এমনিতেই হয়। আমি তো অনেক আগের থেকে রাইড শেয়ার করি, এখন যাত্রী আমার বলবে এদিক যান, এদিক যান, এদিক যান বলে দেয়। যাত্রীরা অনেক ভালো বলে দেয় আপনাকে, ঠিক তেমনই আপনাকে বলে দেবে, বুঝছেন। আর আপনি যদি রাইড শেয়ারিং করতে চান প্রপারলিভাবে তাহলে আরেকটা অ্যাডভাইস আমি আপনাকে দিতে পারি। সেটা হচ্ছে কি, দেখেন আপনি এই একটা বাইক হুন্ডা লিভো, একটা হচ্ছে গিয়ে TVS, আরেকটা হচ্ছে গিয়ে ডিসকভার। এই 3টা বাইকের থেকে যে কোনো একটা বাইক নিলে আপনার তেল সাশ্রয় হবে। 1 লিটার তেলে 150 মাইলেজ দিবে। এই 50 যদি মাইলেজ দেয় 1 লিটার তেলে, 1 লিটার তেলে অন্তত আপনি 800 থেকে 1200 টাকা ইনকাম করতে পারবেন। 1000-1200 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই বাইকটা দিয়া। এরপর যদি আপনি TVS কিনেন, TVS সেম 45 মাইলেজ দেয়, 40 দেয়। আর হচ্ছে গিয়ে ডিসকভার সেম দেয়, যেটার মতো দেয়। ডিসকভার দিবে হচ্ছে, ডিসকভার মাইলেজ দেয় হচ্ছে গিয়ে 45, 50, 65, 60 এরকম দিয়ে দেয় ডিসকভার। তো আমি সাজেস্ট করবো যদি আপনি এই 3টা বাইকের ভিতরে যে কোনো একটা বাইক নেন তাহলে খুব ভালো হবে রাইড শেয়ারিংয়ের জন্য। যদি আপনি চান একটু আপনার স্টাইলিশ দরকার তাহলে আপনি নিতে পারেন হচ্ছে গিয়ে
FZ Passion 2, আপনি নিতে পারেন ফেজার, এগুলো মাইলেজ খুব ভালো দেয়। চাইলে আপনি এগুলো ট্রাই করতে পারেন। তো ভাই বুঝছেন কী কী লাগবে আপনার, বলুন তো কী কী লাগবে? লাইসেন্স লাগবে, লাইসেন্সটা কিন্তু অরিজিনাল হতে হবে। হ্যাঁ অরিজিনাল। আর আপনার পেশাদার লাগবে, অপেশাদার হলে মামলা দিবে, বুঝছেন? কি লাগবে? লাইসেন্স লাগবে, অ্যাপস লাগবে যদি আমি রাইড শেয়ার করতে চান। আর আপনি লাইসেন্সটা কি লাগবে? পেশাদার না? লাইসেন্স, পেশাদার লাইসেন্স লাগবে। তারপর তারপর আপনি স্মার্ট কার্ড লাগবে। হ্যাঁ আপনার গাড়ির কাগজপত্র সব আপনার নামে থাকতে হবে, সব ঠিক থাকতে হবে, কোনো ভেজাল ডুপ্লিকেট হলে হবে না। তারপর আর অ্যাপস লাগবে। অ্যাপস লাগবে। যদি আপনি যেহেতু আপনি চিনেন না ঢাকা শহরের কোনো রাস্তা, তাহলে হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাপস নেন তাহলে আপনার জন্য চিনতে সুবিধা হবে। আর আর লাগবে কি, আর দুটো হেলমেট লাগবে। এই একটা হেলমেট তো আছেই, আরেকটা হেলমেট নেবেন। দুটো হেলমেট নিয়ে রাস্তায় বসে যাবেন, অ্যাপসটা খুলে রাস্তায় বসে থাকবেন। এমনি যাত্রী জিগাবে, কন্ট্যাক্টে যাত্রী জিগাবে, অ্যাপসেও কল ঢুকবে, দুই জায়গায় আপনি ট্রাই করতে পারেন। তো বুঝতে পারছেন আপনি ভাইয়া? তো এগুলো আপনার লাগবে, এগুলো হলে অবশ্যই আপনি রাইড শেয়ারিং করতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন ভাইয়া, ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি এই বিষয়টা আবার ক্লিয়ার করে আপনাদেরকে বলবো। তো বলে রাখছি, বলে দাও আমার ভিডিওদের জন্য সাবস্ক্রাইব করবেন সবাই, আবার আর বেশি বেশি ভিউ করবেন। আপনাদের প্রবলেম হলে আমাদের নয়ন ভাই আছে, তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে বা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।